বিরোধী স্লোগান লিখে ৮৭ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভিন্ন মাত্রা যোগ করেন ঝাঁকড়াজুলের স্বাধীন চেতার এক যুবক। ১০ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় তখনকার স্বৈরাচার বিরোধী একটি মিছিলের সামনে ছিলেন অসীম সাহসী নূর হোসেন। ওই মিছিলেই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি। সেদিন শহীদ নূর হোসেনের তাজা রক্তের বিনিময়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন আরো বেগবান হয়। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গুলিস্তানের 0 পয়েন্টে শ্রদ্ধা নিবেদন করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারা বলেন, যুগে যুগে রক্ত দিয়ে স্বৈরাচারের পতন ঘটানো হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ না হলে মুক্তি মিলবে না। উপরের মাফিয়া আর রাস্তার মাফিয়া এরা মিললেই এই স্বৈরাচারী ব্যবস্থা টিকিয়ে রাখে। যে কোনো ছুতায়, যে কোনো চেহারায় স্বৈরতন্ত্র, অতীত ফ্যাসিবাদী শাসকরা আবার তারা ফিরে আসার একটা তৎপরতা, এটা আমরা লক্ষ্য করেছি। অতীত আওয়ামী লীগকে কোন চেহারায় তাদের ফিরে আসার আপাতত কোনো সুযোগ নেই। এ সময় শহীদ নূর হোসেনের পরিবার অভিযোগ করেন, নূর হোসেন বুকের তাজা রক্ত ঢেলে দিলেও এখনো কাঙ্ক্ষিত গণতন্ত্রের মুক্তি মেলেনি। অবস্থা খারাপ, যে শহীদ হয়েছে নিয়ে রাজনীতি করাটাই আমরা মানতে পারতেছি না। গণতন্ত্র জন্য যারাই শহীদ হয়েছে সেই গণতন্ত্রটা বাংলাদেশে প্রতিষ্ঠা হয় না। ৩০ বছরে পর্যন্ত গণতন্ত্র পাইনি, মনে হয় পাইনি। এখনো মেহনতি মানুষ কষ্ট করেই খায়। সবাই ভুলে নিয়ে আমরা তো ভুলবো না, আমরা পরিবার, আমরা তা বলতে পারবো না। শহীদ নূর হোসেনকে কোনো দলের গণ্ডিতে না রেখে দলমত নির্বিশেষে তাকে প্রাপ্য সম্মান দেওয়ার আহ্বান মুক্তিকামী সব মানুষের। স্বৈরাচারীরা যতবারই স্বাধীন বাংলাদেশকে গ্রাস করতে চেয়েছে, ততবারই বুক চিতিয়ে রুখে দাঁড়িয়েছে নূর হোসেনরা। তাই শহীদ নূর হোসেনের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে এসে সবার একটাই দাবি, সকল বৈষম্য ভুলে গিয়ে সমাজে খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠিত যেন হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রেড নোটিশ জারি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে দ্রুত সময়ে বিচার করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি